ফ্রান্সের বিভিন্ন দেশ থেকে লোক আসে। চল দেখাই তারা ফ্রান্সে এসে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের জীবিকা নির্বাহ করে, কিন্তু অনেকে যারা কোনো চাকরি বাকরি কাগজ টাগজ করতে পারে না তারা কি ধরনের জব করে। হ্যাঁ, এবং দেখায় ব্যাক ক্যামেরা দিয়ে দেখেন, এটা একটা টুরিস্ট স্পট, লাভার মিউজিয়াম বলে এটাকে। সো এটার সামনে এই যে যত দোকান দেখতেছেন এগুলো হচ্ছে আফ্রিকান। দেখেন এগুলো বিক্রি করতেছে। হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? এগুলো বিক্রি করতেছে। দেখেন এগুলো সব হচ্ছে অবৈধ লোক, এবং এরা হচ্ছে পুলিশ যখন আসবে তখন আপনার এখান থেকে এই পুলিশে যদি ধরতে পারে তাহলে মাল সামানাগুলো নিয়ে যাবে, ঠিক আছে? আর এমনিতে কিছু করবে না তেমন। ও রাশেদ ভাই, বাবা ছবি তুলতেছে রাশেদ ভাই, দেখেন। তো যাই হোক, সো যারা আর কি এখন তো ফ্রান্সে, আমি কালকে কথা বললাম একজন বাঙালির সাথে, তার এখানে রেস্টুরেন্ট আছে সিলেট বাড়ি। তো তার সাথে কথা বললাম, এখানে এখন সত্যিকার অর্থে তেমন 100 জন যদি আপনি অ্যাজাইলামের জন্য আবেদন করে সেক্ষেত্রে সর্বোচ্চ 5 জন দিলেও দিতে পারে, বরং আরও কমও দিতে পারে। হ্যাঁ, আরও কমও দেয়। সো আমি বললাম যে অনেকে এখানে আসতে চায়, লিগাল হতে চায়, ওয়ে কি, ঠিক আছে? সব উনি বলতেছে যে এই মুহূর্তে আমি মনে করি ফ্রান্সে না আসাই ভালো, কারণ ফ্রান্সে এখন আর আগের মতো করে এরকম লিগালাইজেশন দিচ্ছে না বা কেস অ্যাকসেপ্ট করতেছে না। সো যারা এইখানে যারা অ্যাজাইলাম করতে আসবে তারা মূলত অ্যাজাইলাম করবে, তারপর হচ্ছে ওইখানে আবেদন করার পর কবে তাদের আসলে ডেটটাকে অ্যাকসেপ্ট করবে সেটা কিন্তু জানে না। এখন সেটা 2 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে। কালকে একজনের সাথে কথা বললাম, সে রোমানিয়া থেকে আসছে। রোমানিয়াতে খুব ভালো কোম্পানি আসছিল, বাট তার স্বপ্ন হচ্ছে সেন্ট্রাল ইউরোপে আসছে। সে এখন 1.5 বছর যাবৎ ফ্রান্সে আছে, কিন্তু তার এখান থেকে ঘোষণা আসছে তার এখানে কাগজ হবে না। এখন সে কী করবে? এখন সে চিন্তা করছে অন্য কোথায় যাবে। তো আসলে আমি মনে করি আপনারা যারা যে কোনো দেশে বৈধভাবে আসেন, বৈধভাবে আসলে আসলে বৈধভাবে থাকার চেষ্টা করেন। বৈধভাবে থেকে তারপর হচ্ছে আপনি সেখান থেকে পিআর নেন, পাসপোর্ট কালেক্ট করেন। পাসপোর্ট কালেক্ট করলে তো যে কোনো দেশে আপনি এমনিতেই যেতে পারবেন। সো আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো বৈধভাবে থাকেন, বৈধভাবে থেকে বৈধ পথে আপনি যে কোনো জায়গায় যাতায়াত করেন, ঠিক আছে? সো এখানে আমি অনেক ইন্ডিয়ান এইভাবে পানি বিক্রি করতেছে, বাংলাদেশি পানি বিক্রি করতেছে, ছাতা বিক্রি করতেছে, মানে ট্যুরিস্টদের যে আইটেমগুলো, হ্যাঁ, আইফেল টাওয়ার। আমি নিজেও দেখেন